নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে ভাগ্যবার্তায় স্বাগত। যদি চলমানতাই জীবন হয়, বহমানতাই জীবন হয়, আর স্থির হয়ে থাকা স্থবিরতা যদি মৃত্যু হয়, তাহলে আমরা স্থির হয়ে থাকতে চাইব না। বহমানতাই জীবন, ভাগ্যবার্তা, মানুষের জীবনের বহমান স্রোত, আর কিচ্ছু নয়। প্রতিদিন এই অনুষ্ঠান আপনাদের আজ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, আজকের দিনে দাঁড়িয়ে ভাগ্যবার্তা মানুষের একটা অভ্যাস। এই অভ্যেস বদল করা সম্ভব নয়। আসলে আমি স্বাগত জানাই পণ্ডিতজিকে। পণ্ডিতজির সঙ্গে কথা বলে অনুষ্ঠান শোনাও আমাদের একটা অভ্যেস। পণ্ডিতজি, স্বাগত আপনাকে। নমস্কার। চেষ্টা করব যাতে ভাগ্যবার্তা প্রত্যেকটা মানুষের মধ্যে যাতে একটা নেশায় মধ্যে চলে আসে, পরিণত হয়। এটাই আর কি। হ্যাঁ, মানে সকাল হলেই যেন এই ভাগ্যবার্তা অনুষ্ঠানটা প্রত্যেকে দেখে। কারণ আমি তো 2019 সাল থেকে করছি, মাঝখানে প্রায় 9 মাস গ্যাপ ছিল। সেটা শারীরিক কোনো কারণ নেই। হ্যাঁ, তা এখন তো আমি পুরোটাই সুস্থ এবং সব জায়গায় যাচ্ছি। বাইরের চেম্বার শিলিগুড়ি, জামশেদপুর, তারপর হচ্ছে আপনার তারাপীঠেও যাচ্ছি। হ্যাঁ, এবং সমস্ত চেম্বারগুলো অ্যাটেন্ড করছি দূরের, এবং আগামী দিনে আরও বাইরের যে চেম্বারগুলো আছে, আগরতলা বলুন, গুয়াহাটি বলুন, দিল্লি বলুন, ওগুলোও যাবো। মোটামুটি ধরুন এই আগস্ট মাস থেকে আস্তে আস্তে সব শুরু করে দেবো। এই মাসেই তো আপনার দুর্গাপুর, বহরমপুর, তারাপীঠ, সবই আছে। হ্যাঁ, সবই আছে এই মাসে। আছে। হ্যাঁ, জুনের এই মাসে কৃষ্ণনগর, বহরমপুর, তারাপীঠ চেম্বারও করব। বর্ধমান আছে 10 তারিখ, 11 তারিখে দুর্গাপুর আছে, 13 তারিখে বহরমপুর আছে, 14 তারিখ তারাপীঠ এবং 15 তারিখ কৃষ্ণনগর আছে। ঠিক। এবং এই চেম্বারগুলো অ্যাটেন্ড করব, আপনারা আসতে পারেন। আর সম্পূর্ণ চেম্বারেই আমি কিন্তু বেশি করি না, মানে ক্লায়েন্ট দেখি না। আমার টার্গেট 10 জন, এবং তার বেশি হলে আমি না করে দিই। যেমন গতকাল আমি অনেককে না করে দিয়েছিলাম পাড়ার সাথে। আচ্ছা। কারণ আমার তো যে টার্গেট যে আমি এই সময়ের মধ্যে বসবো, এই কজন ক্লায়েন্ট দেখবো, সময়েরও তো একটা ব্যাপার। সেই অনেককে বলে দিয়েছি শুক্রবার আসুন, শুক্রবার তাদেরকে পিছিয়ে দিয়েছি ইচ্ছাকৃত। কারণ আমি বেশি পেশার নেব না এখন। ওই হ্যাঁ, শারীরিক কারণে বলতো না, বেশি নেব না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবাইকে ট্রান্সফার করে দিয়েছি, সব শুক্রবার আসুন, শুক্রবার শনিবার সমস্ত। তাই হোক, আজকের অনুষ্ঠান শুরু করব। আমি চেষ্টা করব এই অনুষ্ঠানে কিছু মানে নতুনত্ব আনার। যেমন এখন লৌকিক দেবদেবী নিয়ে বলছি, আপনারা অনেকেই জানেন লৌকিক দেবদেবী সম্বন্ধে। মানে আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বিভিন্ন লৌকিক দেবদেবী নিয়ে বলার। যেমন আমি লৌকিক দেবদেবী যেগুলো আপনারা অনেকেই জানেন, শীতলা দেবীকে নিয়ে বলেছিলাম। আগামীকাল থাকবে আরেকটি লৌকিক দেবদেবী, এবং এই শনিবার থাকবে সন্তোষী মাকে নিয়ে বলবো। মা সন্তোষী মাকে নিয়ে। শীতলা বলেছেন, সন্তোষী, ঘেটু দেবতা বলেছেন, মানে এমন অনেকগুলো আছে কি মানুষের বহু নাম শোনা, আবার অনেগুলো পাঁচু ঠাকুর বলেছেন। হ্যাঁ, মানে লৌকিক দেবদেবী অনেকে নাম শুনেছে, এর তথ্যগুলো কেউ কারোর জানা নেই। হ্যাঁ, বা অনেকে জানেনও না। যেমন আজকে যেটা বলবো, বুলেট বাবা। আচ্ছা। হ্যাঁ, এই বুলেট বাবা সম্বন্ধেও কিন্তু আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, বা অনেকে শুনেছেনও। যারা রাজস্থান প্রায় দেখেছেন প্রত্যেকেই জানেন। আমি নিজেও গিয়েছি বুলেট বাবার মন্দির, আমি নিজেও গিয়েছি। আচ্ছা। হ্যাঁ, যাই হোক, আসবো আজকের এই অনুষ্ঠানে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, থাকবে রাত্রি 8:30 পর্যন্ত। আজ হচ্ছে ব্রহ্মযোগ। আজ হচ্ছে গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজ হচ্ছে অভিজিৎ মুহূর্ত দিবা 11:35 থেকে 12:23 পর্যন্ত। আজকের রাহুকাল দুপুর 1:16 থেকে 2:56 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির সপ্তমে অর্থাৎ মকর রাশির সপ্তমে
বৃহস্পতির অবস্থান। মূলত বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, অর্থাৎ মিথুন রাশিতে, বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে মীন রাশিতে এবং ধনু রাশিতে, অথবা তুঙ্গি আবস্থ থাকে কর্কট রাশিতে, এবং তার লগ্নে তার কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে লগ্ন বা রাশি যদি থাকে, তাহলে হংসযোগ হয়। আজকের গোচরে কিন্তু হংসযোগ, কারণ চন্দ্রের সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান। তাছাড়াও বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রের ভাবে, কারণ যেখানে বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, এবং চন্দ্রের ভাবে অবস্থান করে চন্দ্রকেই সপ্তম দৃষ্টি দিচ্ছে। একে বলা হয় একতর যোগ। বৃহস্পতি চন্দ্রের একতর যোগ অত্যন্ত শুভ। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন বৃহস্পতি চন্দ্রের একতর যোগ থাকে, তারা জীবনে প্রতিষ্ঠা পায়, সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা পায়। আবার আজকে বৃহস্পতি চন্দ্রের সমসপ্তম, এটাকে বলা হয় গজকেশরী যোগ। অর্থাৎ আজকে আমরা কিন্তু গোচরে 3টে শুভযোগ দেখতে পাচ্ছি বৃহস্পতি চন্দ্রের এই অবস্থানের জন্য: হংসযোগ, গজকেশরী যোগ এবং একতর যোগ। এই 3টি যোগই হচ্ছে অত্যন্ত শুভ। জন্মকালীন জাতক জাতিকার এই ধরনের যোগ থাকলে তারা জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পায়। তারা বুদ্ধিমান হয়, বিদ্বান হয়, উচ্চ শিক্ষা তাদের আসে, সম্মানজনক কর্মজীবন আসে, এবং বৃহস্পতির মহাদশায় রাজতুল্য সম্মান প্রাপ্তি ঘটে। এবং এই ধরনের যোগের ক্ষেত্রে তাদের মূলত হংসযোগ হয়, তারা জীবনে ব্যাপক প্রতিষ্ঠা পায়, এবং যে শহরে সে বসবাস করবে সেই শহরের প্রতিটা মানুষ তাকে এক ডাকে চিনবে তাকে। এমন জায়গায় প্রতিষ্ঠা হয়, অর্থাৎ পেশাগত জীবনে সাফল্য পেতে পারে, প্রশাসনিক ক্ষেত্রে জীবনে সাফল্য পেতে পারে, প্রশাসনিক কর্মে বা চিকিৎসা শাস্ত্রে সে জীবনে সাফল্য পেতে পারে, রাজনৈতিক ক্ষেত্রেও সে জীবনে সাফল্য পেতে পারে। অর্থাৎ তাকে মানুষ এক ডাকে চিনবে। একটি শহর বা একটি জেলাতেও যদি হংসযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে, হংসযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। এই যোগ খুব বিরল, এবং এই যোগ এর জাতক জাতিকাদের মূলত বৃহস্পতির দশায় কিন্তু সাফল্যটা বেশি আসে। এবং হংসযোগ থাকলেই হবে না, হংসযোগ যদি কখনো পাপগ্রহ দৃষ্ট থাকে কোনো গ্রহের, সেক্ষেত্রে হংসযোগের সাফল্য আসে না। এবং হংসযোগের জাতক জাতিকাদের বৃহস্পতির মহাদশাতেই কিন্তু মূলত বেশি সাফল্য আসে, অথবা চন্দ্রের দশাতেও আসতে পারে। চন্দ্র যদি তার জন্মছকে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান করে, ত্রিকোণভাবের অধিপতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু হংসযোগের সাফল্য আসে। ঠিক তেমনি গজকেশরী যোগে জাতক জাতিকাদের ক্ষেত্রেও বৃহস্পতির দশা বা চন্দ্রের অন্তর্দশা, বা চন্দ্রের দশা বা বৃহস্পতির অন্তর্দশা সাফল্য আসে। অর্থাৎ আমরা আজকে গোচরে 3টি বিরল যোগ দেখতে পাচ্ছি, 3টি বিরল যোগ। এবং এই 3টি বিরল যোগের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবে 2 দিন থাকবে, 2 দিন, অর্থাৎ আজকাল। কোন জাতক জাতিকা সাফল্য আসতে পারে? রাশির কর্কট রাশির ক্ষেত্রে ভীষণভাবে সাফল্য, মকর রাশির ক্ষেত্রে ভীষণভাবে সাফল্য আসবে, এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসবে 2 দিন। মীন, কন্যা এবং মকর, এই 3টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে নানা রকম সাফল্য আসবে। আচ্ছা, আজকে আসবে রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য যোগ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে 3টি নানাবিধ সাফল্যের যোগ। বৃষরাশির জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বৃষরাশির জাতক জাতিকারা ব্যবসায়ীরা আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্যের যোগ আছে।
আজ আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থ নাশের যোগ এবং কর্মক্ষেত্রে কিছু অপযশ, গুপ্ত শত্রুতা বৃদ্ধি আসতে পেতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্যের শুভ রং সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর সাফল্য, শুভ রং সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, তার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রং হলুদ এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারাও আজকের দিনে নানাবিধ সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ এবং যারা বিশেষ করে কর্মজীবনের কোনো রকমভাবে পরিবর্তনের চিন্তাভাবনা করছেন আজকের দিনটি আপনাদের সাফল্য মিলবে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসা বা প্রশাসনিক ব্যবসায় যুক্ত অত্যন্ত সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর এবং পূর্ব দিক, শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ ফল পাবেন। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য আছে। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভ। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক অগ্রসর সাফল্য, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কুম্ভ রাশির জাতক জাতিকা ভেবে চিনতে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন। হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। প্রবল অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রেও আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন এবং সাফল্য পাবেন। এবং মীন রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ওদের কোনো কেউ আছে? ফোনে আছেন, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। গুড মর্নিং। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 9/6/97। 9 টাইম হচ্ছে দাঁড়ান 9/6/1997। টাইম
টাইম হচ্ছে 12:20 দুপুর। 12:20 20 সকালবেলা? দুপুরে? না হ্যাঁ দুপুর। দুপুর বেলায়। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর? কলকাতা। হ্যাঁ কোথায় বললেন? কলকাতা বললেন তো? দুর্গাপুর। ও আচ্ছা, দুর্গাপুর। আচ্ছা, ওর জন্মবারটা কি সোমবার? হ্যাঁ সোমবার। সোমবার জন্মবার, কন্যা লগ্ন, কর্কট রাশি। হ্যাঁ, আপনার ছেলের পুষ্যা হ্যাঁ, নক্ষত্র, কর্কট রাশি। দেবগণ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আর এবার জন্মছক অনুযায়ী আমি দেখছি ওর কি কি ভালো মন্দ আছে বলে দেবো আপনাকে। এখন মূলত কেরিয়ার সম্বন্ধেই আপনার জানার ইচ্ছে, কারণ 97 সালে জন্ম এবং আগামী দিনের বিবাহ, এই সময় ব্যাপারটা, তাই তো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, জন্মছক অনুযায়ী কোনো গ্রহই বক্রী ছিল না, সবই মার্গী অবস্থা ছিল। এবার একটু ছকে আমি আসছি। জন্মছক অনুযায়ী কন্যা লগ্ন, লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে। ওরও জন্মছকে কিন্তু গজকেশ্বরী যোগ আছে। হ্যাঁ, সপ্তম, অষ্টম, নবমভাবে বুধাদিত্য যোগ এবং দশমভাবে শুক্রের অবস্থান, কর্মভাবে শুক্রের অবস্থান। আচ্ছা, ভাগ্যপতি এবং কর্মপতির ক্ষেত্র বিনিময় যোগ, এটা হচ্ছে রাজলক্ষণ যোগ বলা হয় এটাকে। এবং ভাগ্যপতি কর্মপতির ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। আচ্ছা, কারণ এই নিয়ে আমি কিন্তু গত সপ্তাহে বলেছিলাম। হ্যাঁ, যে ভাগ্যপতি কর্মপতির যদি ক্ষেত্র বিনিময় হয়, যোগ হয়, তাহলে জীবনে কিন্তু কর্মজীবনে সাফল্য পায়। তার মানে কর্মজীবনে সাফল্য আছে? অবশ্যই আসবে। আচ্ছা। সপ্তম কর্মপতি ভাগ্যস্থানে, আর ভাগ্যপতি কর্মস্থানে। আচ্ছা, একাদশভাবে চন্দ্র স্বক্ষেত্রে বসে আছে এবং জন্মছক অনুযায়ী বৃহস্পতি শনিরও ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ দুটো ক্ষেত্র বিনিময় যোগ পাচ্ছি ছকটায়। এক হচ্ছে ভাগ্যপতি কর্মপতি, আর একটা বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ। দুটো ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। আচ্ছা, আপনার ছেলের কিন্তু উচ্চ শিক্ষা এবং দশমভাবে কর্মভাবে যেহেতু শুক্রের অবস্থান, কর্মভাবে শুক্রের অবস্থান থাকলে প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে। বা মূলত দেখা যায় যে তাদের জীবনে যেহেতু বুধ হচ্ছে আবার ভাগ্যভাবে আছে, কর্মপতি ভাগ্যভাবে, অথবা এদের পেশাগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে। ও পড়াশোনা কি করেছে বলুন তো একটু? হ্যাঁ সন্দীপজি, ও এমটেক করেছে। হ্যাঁ, এমটেক করেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন চাকরি করছে তো? হ্যাঁ এখন চাকরি করছে। আচ্ছা, ওর জীবনে 28 সালের জুন মাস থেকে হ্যাঁ ওর জন্মছক অনুযায়ী ভাগ্যপতি শুক্রের মহাদশা শুরু হবে। 20 বছরের জন্য আসবে, 20 বছর, 20 ইয়ার্স। আচ্ছা, মানে career-এর pick-up-টা গোল্ডেন মানে কি? গোল্ডেন যদি আমি প্লাস করি, হ্যাঁ, গোল্ডেন প্লাস। দারুণ টাইম আসবে, দারুণ টাইম। ওই সময় ও বিদেশ যাবে, কারণ ভাগ্যপতি শুক্রের মহাদশা শুরু হবে। শুক্র হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ এবং শুক্রের মহাদশা থাকবে 20 বছরের জন্য, এবং শুক্র ওর কর্মস্থানে বসে আছে এবং কর্মজীবন সংক্রান্ত সাফল্য দেবে। আর আমি বলবো ওর বিবাহ ব্যাপারটায়, যে বিবাহটা একটু দেখে শুনে দেবেন। মাঙ্গলিক দোষ আছে এবং তার পাশাপাশি সপ্তমভাবে শনি অবস্থান, লগ্নে সপ্তমে শনি কেতু বসে আছে। যদি একটু পিছিয়ে বিবাহ দিতে পারেন খুব ভালো হয়। কেতুর দশাটা কেটে গেলে যদি বিবাহ দেন, আরও 2 বছর ওয়েট করে সবথেকে বেস্ট। শুক্রের দশায় বিবাহটা দেবেন, আমার মত যদি শোনেন। শুক্রের মহাদশা 28 সালের জুন মাস থেকে শুরু হবে, অর্থাৎ পুরো 2 বছর। হ্যাঁ, এই 2 বছর গ্যাপ দিয়ে ওকে বিবাহ দিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জোটক বিচার করবেন, কারণ লগ্নের সপ্তমে শনি কেতু বসে আছে, এটা কিন্তু ভালো নয়। আর যেহেতু মাঙ্গলিক আছে, মাঙ্গলিক পাত্রী দেখে বিবাহ দেবেন। এই দুটো আমি অ্যাডভাইস করলাম আপনাকে, এটা মেনে নেবেন। কর্মজীবন নিয়ে ওকে ভাবতে হবে না। এখন চাকরি করছে তো? হ্যাঁ এখন চাকরি করছে। হ্যাঁ, কর্মজীবন নিয়ে একদম ভাবতে হবে না। অর্থনৈতিক কর্মজীবন মানে 28 সাল থেকে আরো মানে রকেট গতিতে এগোবে ওর জীবনে, আর ওই সময় বিবাহ দেবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয়, আপনি পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে?
স্ক্রিনে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কানেক্ট করবেন আপনারা সবাই। আমি সবার জন্য এই উদ্দেশ্যে বলছি। বেশ, আজকে আমরা লৌকিক দেবতা নিয়ে। তারপরে আবার কর্মভাবও হচ্ছে শুভগ্রহ মধ্যে কথা, চন্দ্র বুধের মধ্যে কথা। আচ্ছা, অত্যন্ত শুভ। আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ। এগুলো তো অনেক মানে নজর দিয়ে হ্যাঁ, দেখতে মানে হয়। একটা ছক আরো অনেক। হ্যাঁ, নজর না দিলে একটা ছকের প্রতি বোঝা যায় না। হ্যাঁ। ঠিক আছে, এগুলো আমাদের অল্প সময় এটা হয় না। সেটাই। আচ্ছা, যাই হোক, আজকে থাকবে বুলেট বাবা নিয়ে বলবো। শুধুমাত্র বাংলাতেই লৌকিক দেবদেবীর অস্তিত্ব আছে এমনটা নয়, দেশের নানা প্রান্তে বিরাজ করছেন একাধিক লৌকিক দেবদেবী। মূলত জনশ্রুতি, প্রচলিত কিংবদন্তি এবং লোককথাতেই তারা দেবতা, তবে তাদের ভক্তদের শ্রদ্ধা ভক্তিতে কোনো খুঁত নেই। এদের মধ্যে অনেকেই এককালে মানুষ হলেও পরবর্তীতে নিজেদের অলৌকিক শক্তির জোরে দেবত্বে উন্নীত হয়েছেন। এমনই এক লৌকিক দেবতা রাজস্থানের বুলেট বাবা। রাজস্থানের এক মন্দির আরাধ্য দেবতা একটি বুলেট বাইক, এবং মন্দিরটি বুলেট বাবার মন্দির নামে বিখ্যাত। এই মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে অলৌকিক এক গল্প। 3 দশক আগে 1998 সালে ওম সিংহ রাঠোর নামে এক তরুণের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। স্থানীয় গ্রামবাসীদের ছেলে ছিলেন তিনি। বুলেট বাবার মন্দিরে পুজো হওয়া বাইকটি আসলে ওম সিং রাঠোরের। ওই বাইকটি নিয়ে ফেরার পথে পালির কাছে দুর্ঘটনায় পড়েন তিনি। পরদিন পুলিশ তার শবদেহ এবং বাইকটি উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু গ্রামবাসীদের দাবি রাতে আচমকা উধাও হয়ে যায় বাইকটি। সেটিকে খুঁজে পাওয়া যায় ওম সিং রাঠোরের দুর্ঘটনার স্থানে। স্থানীয় সূত্রের দাবি এরকম ঘটনা এক নয়, একাধিকবার ঘটে। ট্রাঙ্ক থেকে তেল খালি করে চেন দিয়ে বেঁধে রাখলেও উধাও হয়ে যায় বাইকটি। স্থানীয়দের দাবি আপনা আপনি ইঞ্জিন স্টার্ট হয়ে চালু হয়ে যায় বাইকটি। তারপর থেকেই একটি বিশ্বাস ছড়িয়ে যায় ওম বাবা নিজেই ওই বাইকের মাধ্যমে বেঁচে আছেন। পথ দুর্ঘটনায় আর যাতে কারো মৃত্যু না হয় তিনি পাহারা দিতে বেরোন। এইভাবেই এরপর দুর্ঘটনার স্থলের কাছের গাছের নিচে প্রতিষ্ঠিত হয় বুলেট বাবার মন্দির। রাজস্থানের যোধপুর থেকে পালির দিকে 50 কিলোমিটার গেলেই দেখা মিলবে এই বুলেট বাবার মন্দিরের, যেখানে পূজিত হয় 350 সিসি রয়্যাল এনফিল্ডের একটি বহুমূল্য বাইক। বুলেট বাবার মন্দির বা ওম বাবার মন্দিরের বলে বিখ্যাত রাজস্থানের এই মন্দির। স্থানীয়দের বিশ্বাস বুলেট বাবার পুজো দিলে পথ দুর্ঘটনা থেকে বাঁচবেন বুলেট বাবা। তাই এদিকে যাত্রার আগে স্থানীয়দের থেকে পর্যটক, সমস্ত গাড়ির চালকরাই এই মন্দিরে পুজো দেন। শুধু তাই নয়, গ্রামবাসীদের দাবি বাইকের কাছে যে কোনো সমস্যার কথা জানালে তা সমাধানও হয়ে যায়। তো আজ রাজস্থানের তথা দেশের অন্যতম জনপ্রিয় লৌকিক দেবতা এই বুলেট বাবা। আমি এই মন্দিরে গিয়েছি যখন রাজস্থান বেড়াতে গিয়েছিলাম, ওই 2015 সালে। বাইকটা দেখে এসছে। হ্যাঁ, বাহ, বেশ। এখন প্রচুর ভিড় হয়, লাইন দিয়ে পুজো দিচ্ছে লোকে। আজকে আর হাতে একদম সময় নেই। এরকম অদ্ভুত ধরনের লৌকিক গল্প কথা আপনাদের সামনে আমরা তুলে ধরবো আগামী দিনে। নমস্কার। আজকে এখানে শেষ করব। নমস্কার।